বাবারে আমার বুক বেদনার বড়ি শেষ হয়ে গেছে, দুইটা বড়ি আনতে আমার লাগিয়া। আমি পারতাম না, তুমি আনলে লোক। বড় ফুটারে কইলাম আমার লাগে দুইটা বুক বেদনার বড়ি আনতো, আমার লাগে আনলো না। আমার ছোট ফুটারে কই দুইটা বড়ি এনে দিত আমার লাগে। টানিয়ে দিছে না, আমি কোথায় টানিয়ে দেন? আমি কয়েকদিন আগে ডাকতে আইছি, শপিং করছি, টিয়া নাই, টিয়া শেষ। এই আমার খবর আইছে, গুস্ত মাংস আনলাম, মাছ আনলাম, তোর ভাবি পাঠাইছি। কি বৃদ্ধাশ্রমে দিয়া কেডা বাবা? বিপুল? ও কই যাস রে বাবা? বাজারও। বাবারে আমার বুক বেদনার বড়ি শেষ হয়ে গেছে, দুইটা বড়ি আনতে আমার লাগিয়া। আমি পারতাম না, তুমি আনলে লোক। খালি বড়ি বড়ি রে, খালি খাইব পান আর খালি বড়ি বড়ি হইব। বড় ফুটারে কইলাম আমার লাগে দুইটা বুক বেদনার বড়ি আনতো, আমার লাগে আনলো না। আমার ছোট ফুটারে কই দুইটা বড়ি এনে দিত আমার লাগে, যে আমি বড়িটা খাইলে বুক বেদনাতে ভালো। আমার ছোট ফুটারে কই পায় আমার। এই বাবা কই যাচ্ছি? তুই এদিকে আছি বাবা। কিসে ডাও করে? বাবা রে তোর বড় ভাইটারে কইলাম যে আমার বুক বেদনা দুইটা বড়ি আনতো আমার লাগে। বাবা রে আমার লাগে দুইটা বড়ি আনছে না বাবা, তুই আমার লাগে দুইটা বড়ি এনে দে বাবা। তোমার বড় মতো টানিয়ে দিছে না, আমি কোথায় টানিয়ে দেন? আমি কয়েকদিন আগে ডাকতে আইছি, শপিং করছি, টিয়া নাই, টিয়া শেষ। দেখো কি দাও না তুমি, ঠিক আছে? বাপের জ্বালায় আর বাঁচলাম না, এইটা চাই সেইটা চাই। আচ্ছা বড় ভাই দিয়ে গা কিছু কই নাকি? এটা ভাই নাকি? কই গেছলা? গেছিলাম তো বাজারও। দেওয়া হয়েছে না আব্বার লগে? আব্বার লগে তো দেওয়া হয়েছে, এই তো বাজারও গেছিলাম। এই আমার খবর আইছে, গুস্ত মাংস আনলাম, মাছ আনলাম, তোর ভাবি পাঠাইছি। বাপের জ্বালায় বাঁচতাছি, খালি টিয়া চাই, বড়ি চাই। এটা টিয়া করতে দেব কো তুমি? আমি বাজারে যাওয়ার সময় তো আমার তো বড়ি হতা করে দিছে, আমার তো টিয়া নাই, আমি করতে আনাম। আচ্ছা ভাই শুনো, একটা কাম করি। কি? বৃদ্ধাশ্রমে দিয়া দেখি এটা বুঝাবুঝ করি, বুঝছা? বৃদ্ধাশ্রমে দেয়া হরি, তুইও বাচ্চা গেলে আমিও বাচ্চা গেলাম, তে আর আমরা দুজনের দেখাশোনা করন লাগতো না। হ্যাঁ এটাই ঠিক। আচ্ছা তোর পরে আলাপ করা। আচ্ছা ভাই আমি যাই বাজারও। আচ্ছা আচ্ছা দেখা ভাই লজাই বাপের বলবো। আয়ো তোমারে কেন যাইতে কই যাইবি বাবা? আয়ো কোনো যাইতাম না বাবা। না যাওয়ান লাগবে। আয়ো আমি না, আয়ো তুমি আয়ো না বাবা, আমার আমি যাইতাম না বাবা। না 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 যাওয়ান লাগবে। কিরে বন্ধু ত্রাপ বনে কই যাস? আরে আর কইও না, আর জ্বালা আর বাঁচতাছি না। এই যে প্রতিদিন এই ডানো সেই ডানো সেই ডানো নাম রাখতে তো কি আওয়াজ না। আমরা আর বাঁচতাছি না, অন বৃদ্ধাশ্রমে যেতে আরাম করতেছি। এই বৃদ্ধাশ্রমে যেতে আরাম পারতাছি না। ওখানে এই প্রতিদিন এইটা লাগে সেইটা লাগে, আর পারতাছি না। আমরা তো আর কামাই করি না বেশি, ওখানে ফেলতাম মা বৃদ্ধাশ্রমে যেতে আরাম। এখন কি বন্ধু, তোমার বাবা কি তোমার কাছে বুঝ হয়ে গেছে নাকি? বুঝা তো হয়ে গেছে না, এর পরেও তো বুঝো না। দুই ভাই আছি, দুই ভাই তো দুই সংসার লয়ে পড়ে গেছি। এখন তো বাপ তো একলা, এখন কি করাম? শোন একটা কথা কই, একটা আমার বাবা নাই, এটা আমি ভালোভাবে বুঝতে পারতাছি। বাবা তার কি মূল্যবান একটা জিনিস একটা। বাবা বুঝা না ভাই, তিনি আমাদের আশীর্বাদ, তিনি আমাদের ছায়া। যখন তিনি দূর হয়ে পড়েন, ঠিক তখনই তার পাশে থাকার সময়। কারণ বাবা ভালোবাসা একবার চলে গেলে তা আর ফিরে আসে না। তাকে সময় দাও, কথা বলো, একসাথে খাও। তোমাদের একটু ভালোবাসা তার জন্য পুরো জগৎ। এটা মনে রাখবে, আজ তোমরা তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলে রাখলে কাল তোমাকেও তোমাদের সন্তান একই শিক্ষা দেবে। তাই বাবাকে ভালোবাসো, যত্ন করো, কারণ বাবা একদিন আর থাকবে না, তখন শুধু আফসোসেই বাকি থাকবে। আচ্ছা আমরা বুঝতেছি, আমরা লয়ে যাইতে হিগা, আমরা আর বাপ মারে বৃদ্ধাশ্রমে দিতাম মা, আমরা বাপ মারে আমরা পালবো। আয়ো 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 বাবা, যে মানুষটা আমাদের জন্য নিজের জীবনটা কেটে দিয়েছেন, এত গরমে রৌদ্রে কষ্ট করে টাকা পয়সা জোগাড় করেছেন, নিজে না খেয়ে আমাদের খাইয়েছেন, নিজে না পরে আমাদের নতুন জামা পরিয়েছেন, আজ তাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে নিশ্চিত থাকি। একসময় যে বাবা আমাদের ছোট্ট একটা কাশি শুনে রাত জেগে বসে থাকতেন,
আজ তাকে বলি, আপনার বয়স হয়েছে, আপনি এখন বোঝা। সেই হাত, যে হাত আমাদের প্রথম হাঁটতে শিখিয়েছিল, আজ সেই হাত কাঁপে আর আমরা দূরে সরে যাই। বাবা বোঝা নয় ভাই, তিনি আমাদের আশীর্বাদ, তিনি আমাদের ছায়া। যখন তিনি দুর্বল হয়ে পড়েন, ঠিক তখনই তার পাশে থাকার সময়। কারণ বাবার ভালোবাসা একবার চলে গেলে তার ফিরে আসে না। তাকে সময় দিন, কথা বলুন, একসাথে খান। আপনার একটু ভালোবাসা তার জন্য পুরো জগতের সমান। শেষ কথা এটাই, আজ আপনি যদি আপনার বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলে রাখেন, তাহলে কাল আপনাকেও আপনার সন্তান একই শিক্ষা দেবে, আপনাকেও বৃদ্ধাশ্রমে ফেলে রাখবে। তাই বাবাকে যত্ন করুন, ভালোবাসুন। কারণ বাবা একদিন আর থাকবে না, তখন শুধু আফসোসই বাকি থাকবে।